আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ম্যাভেনটা ইনস্টল করব এবং কিভাবে আমরা গিটের প্লাগইনসগুলি আমাদের জেনকিন্সে অ্যাড করব সেই জিনিসগুলো দেখব। তো আমাদের ফার্স্টে যেতে হবে ম্যানেজ জেনকিন্স, দেন আমাদের প্লাগইনস। সো আমাদের এখানে ইনস্টল প্লাগইনসের মধ্যে আমার এখানে মোস্ট অলরেডি ইনস্টল করাই আছে। সো ম্যাভেন দিয়ে লিখলে আমাদের দেখা হচ্ছে ম্যাভেন ইন্টিগ্রেট প্লাগইন। সো এটা অলরেডি ইনস্টল করা আছে। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া গিট লিখলে গিটের প্লাগইনস এই একটা এবং গিটের ক্লায়েন্ট প্লাগইনস একটা, এই দুইটা। তো আপনাদের পিসিতে যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা অ্যাভেলেবল প্লাগইনস এখান থেকে এই প্লাগইনস দুইটার নাম দিয়ে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। সো দেন আমাদের যেটা করতে হবে, আমরা ম্যানেজ জেনকিন্সে যাই। ম্যানেজ জেনকিন্স যাওয়ার পর আমরা যে ম্যাভেনটা ইনস্টল করলাম সেই ম্যাভেনটা আমাদের বলে দিতে হবে। সো আমরা যদি একদম সিস্টেমের নিচে চলে যাই, তো এখানে দেখেন অ্যাড ম্যাভেন ইনস্টলেশন, তো এখানে অ্যাড ম্যাভেন ক্লিক করতে হবে। তো আমরা মনে করেন যে কোনো একটা নাম দিব, লাইক জেনকিন্স ম্যাভেন নাম দিলাম। দেন এখানে আমাদের অনেকগুলো ভার্সন দেখাবে, তো যে টপ লেটেস্ট ভার্সনটা আছে সেটাই থাকুক। দেন আমাদের সেভ। সো সেভ দেওয়ার পর আমাদের ম্যাভেনটি ইনস্টল হয়ে গেল। সো দেন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমরা ক্রিয়েট নিউ আইটেমে দিই, তো ম্যাভেন টেস্ট আমরা একটা নাম দিই, এখানে ফ্রিস্টাইল প্রজেক্ট সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। তো এখানে দেওয়ার পর যেহেতু আমরা গিট ইনস্টল করেছি, তো গিটের একটা অপশন আছে, তো আমরা গিটের একটা প্রজেক্ট এখানে আমরা লাইক ক্লোন করবো আমাদের এই জেনকিন্সের পিসিতে। সো আমাদের এখানে অলরেডি আমি গিটে লাইক জেনকিন্সের যে লাইক ডিফল্ট যে এটা আছে সেটা দিয়ে রেখেছি, তো আমি এখান থেকে এটা ক্লোন করবো। তুমি কপি করলাম, কপি করে আমাদের বসাতে হবে। দেন এবার এখানে আর কিছু করার নাই, তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন বিন নেই দেয় তাহলে আমাদের এটা ক্লোন হয়ে আমাদের জেনকিন্স এসে পড়বে। সো আমি বিন নাওতে ক্লিক করলাম, দেখি কী হয়। সে গ্রিন দেখাচ্ছে। তো আমি যদি কনসোল আউটপুটে যাই, তো আমাকে দেখাবে যে আমার ওইটা আমার পিসতে ক্লোন হয়ে আসছে। সো এবং এটার লোকেশনটা হইতেছে গিয়ে ওয়ারফেস যে কোনো এর মধ্যে। তো আমি যদি আমার জেনকিন্সের কন্টেন্টের মধ্যে যাই, তো আমি এখানে অলরেডি ওপেন করা ছিল কিছু, যদি সিডি ডট ডট দিই, দেন এলএস এল দিই, তাহলে আমি যেটা করলাম সেটাই টেস্ট। এখানে আমার যে আগে যেই করা ছিল জবগুলি সেগুলি সবগুলো দেখাচ্ছে এখানে। তো এখানে আমরা নতুন করে যেটা করলাম সেটা হচ্ছে কি মেভেন টেস্ট টেস্ট। সো আমি যদি এলএস মেভেন টেস্ট টেস্ট দিই তাহলে দেখাবে যে ওইটার যে ফাইলগুলি ছিল সেই ফাইলগুলি এখানে শো করতেছে। তো আমি এখানে দেখেন দুটো তিনটে চারটে যেই ডট ফাইলগুলো ছিল সেগুলো একদম ইগনোর করার জন্য হিডেন ফাইল, তো সেগুলোর জন্য আমি যদি এলএস মাইনাস এল দিই তাহলে সেগুলো দেখাবে। তাহলে দেখেন আমাদের যে বা এইগুলি ছিল সবগুলি এখন দেখাচ্ছে। তো বেসিক্যালি এই সাইটের যেই এটা আছে সেটি আমরা ক্লোন করে আমাদের জেনকিন পিসিতে নিলাম। তো এখন আমরা যেটা করব, এটা একটা লাইক জাভা বেসড অ্যাপ্লিকেশন লাইক জেনকিন্স দিয়ে রাখছি টেস্ট করার জন্য। সো আমরা এখন ওইটা থেকে একটা লাইক আর্টিফ্যাক্ট ক্রিয়েট করব। তো আর্টিফ্যাক্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সো আমরা আমাদের জেনকিন্সের সাইডে যাই। সো ম্যানেজ জেনকিন্স, ড্যাশবোর্ডে আমি যাই। সো আমাদের প্রজেক্টটা ছিল ম্যাপিং টেস্ট। আমি এখানে ঢোকার পর আমি একটু কনফিগারে যাই। কনফিগারে যাওয়ার পর আমি স্ক্রল করে নিচে যাই। নিচে যাওয়ার পর আমরা যে পোস্ট বিল যে এখানে একটা অপশন আছে যে ইনভোক টপ লেভেল মেভেন টার্গেটস, তো আমরা এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা যে মেভেনটা দিয়েছি সেই মেভেনটা এখান থেকে সিলেক্ট করব। এরপর আর্টিফ্যাক্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে একটা কমান্ড দিতে হয়। তো আমরা জাস্ট কমান্ড আপাতত দেখে রাখি। তো আমরা যে গিটের প্রজেক্টটা ছিল ওখানে যদি আমি জেনকিন্সের ভিতরে ঢুকি, জেনকিন্স ফাইলটার মধ্যে আমি যদি যাই, দেখেন এখানে অনেক কিছু আছে। এই মুহূর্তে আমরা আপাতত বুঝবো না। তো আপাতত জানার জন্য আমরা জাস্ট একটু দেখি যে কোনো কিছু যে বিল্ড করার জন্য আমাদের জাস্ট এই কমান্ডটা রান করা লাগে। তো আমি এটা কপি করে নিই, দেন আমি এটা এখানে পেস্ট করে দিই, দেন আমি সেভ দিই, দেন বিল নাও। তাহলে তো প্রজেক্টটা অলরেডি আমাদের এখানে নামাবে, নামিয়ে ওইটাকে একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করে আমাদের লোকাল পিসিতে সে রাখবে।
সো গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস হয়ে গেছে। আমি ভিতরে ঢুকি, কনসোল আউটপুটে যদি আমি যাই তাহলে আমাকে দেখাবে যে হ্যাঁ গিট থেকে ক্লোন করেছে। ক্লোন করার পর আমাদের আর্টিফিকেটটা এটা একটা লোকেশনে রাখছে বেসিক্যালি। এই যে বিল্ড চার কোথায় রাখছে, সেম পার জেনকিন্স ওয়ার্ক স্পেস, সব কিছু ওয়ার্ক স্পেসের মধ্যে থাকে। ওয়ার্ক স্পেসের পরে আমাদের যে প্রজেক্টের নাম সেটা হচ্ছে ম্যাভেনটা টেস্ট দিছে। টেস্টের পরে এই টার্গেটের ভিতরে এই জিনিসটা থাকে। সো আমি যদি এখানে ঢুকি, আমরা ওয়ার্ক স্পেসের মধ্যে আছি। সো আমরা এই ম্যাভেন টেস্ট, আমি যদি এল এল মাইনাস এল ম্যাভেন টেস্ট দেন টার্গেটস যদি আমি দিই, এটা এলএস হবে কারণ এল এর মধ্যে কন্টেনারে কাজ করে না। সো আমি যদি এখন দেখেন এখানে আমার যে জার ফাইলটা, সেই জার ফাইলটা ক্রিয়েট করেছে। তো এখন আমরা এই জার ফাইলটা রান করে আমরা নেক্সট স্টেপটা দেখবো। সো আমাদের জার ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। সো আমি আবার আমার ওই কনফিগার অপশন এখানে যাই। সো কনফিগারে ক্লিক করি, কনফিগারে স্ক্রল করে আমরা নিচে যাই। নিচে যাওয়ার পর সেম ওইতে আমরা এখান থেকে টেস্ট করব। সো সরি অ্যাডভান্সে না, অ্যাড বিল্ড দেন সেম ইনভোক টপ লেভেল ম্যাভেন টার্গেটস। এখানে যে আমরা যে আমাদের ম্যাভেন যেটা বলে দিতে হবে সেটা, দেন আমরা গোলে যে কি বলবো টেস্ট করব। টেস্ট লিখলে বেসিক্যালি এটি স্ক্রিপ্ট করা আছে, টেস্টার যে টেস্টিং করে সেই জিনিসটা সো এখানেও করা আছে। আমরা যদি জেনকিন্সের ভিতরে যাই, আমাদের এইটার ভিতরে দেন এসআরসির ভিতরে দেখেন টেস্টের অলরেডি এটা করে রাখছে। তো এখান দিয়ে যে টেস্টিংয়ের যে স্ক্রিপ্টগুলো, সেই স্ক্রিপ্টগুলো বেসিক্যালি সে চালাবে। সো দেখবে যে কোনো ইরোর আছে কি না। নর্মালি আমরা কিউএর যে কাজগুলি করি সেটা অটোমেট করার জন্য অলরেডি করে রাখছি এখানে। সো আমি সেভ দিই, সেভ দেওয়ার পর আমি বিল নাও দিই। সো আমি এটার মধ্যে ঢুকি, ঢোকার পর কনসোল আউটপুটে যাই, দেখি কি হচ্ছে। সো বিল করা শেষ। সো এখন টেস্ট করতেছে। টেস্ট করার পর সে যেটা টেস্ট করছে কোনো ফেল পায় না এবং এটা সাকসেসফুল, দ্যাট মিনস কোনো এরর পায় নাই। সো আমি আবার আমার প্রজেক্টটায় যাই। সো কনফিগারে ক্লিক করি। আমরা এখন স্ক্রল করে নিচে যাই। আমরা এখন যে জার ফাইলটি ক্লিক করলাম ওইটা আমরা রান করবো। সেটার জন্য অ্যাড বিল্ড স্টেপ এখানে আমরা যাই। এখান থেকে আমরা এক্সিকিউট শেল যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা লিখবো হচ্ছে গিয়া জাভা প্রোগ্রামে রান করে যেভাবে লিখতে হয়, জাভা ড্যাশ জার। দেন আমাদের যে আর্টিফ্যাক্টের যে লোকেশনে আছে সেই লোকেশনটা আমার এখানে বলে দিতে হবে। সো আমি আমার পিসিতে যাই। সো আমাদের আর্টিফ্যাক্টের লোকেশনটা হচ্ছে সিডি ম্যাভেন টেস্ট দেন টার্গেটস। যদি আমি দিই তাহলে আমার আর্টিফ্যাক্টটা হইতেছে কি এটা। ওকে, তাহলে আমাদের এই পুরো লোকেশনের অ্যাড্রেসটা আমার দিতে হবে। সো আমি যদি পিডাব্লিউটি দিই তাহলে আমার লোকেশনটা দেখিয়ে দিবে। এখান থেকে কপি করি, দেন বসাই, দেন ফাইলের নামটা ওকে। সো আমি সেম জিনিসটা যদি আমি ওইখান থেকে রান করি তাহলে আমার কি দেখায় দেখেন। সো বেসিক্যালি আমার হ্যালো ওয়ার্ল্ড দেখাতেছে এই আর্টিফিকেটের এগেনস্টে যে প্রোগ্রামটা করা। সো আমি সেভ দিই। সো বিল নাও 4 নাম্বার জবটা হচ্ছে কনসোল আউটপুটে যাই, টেস্ট করলো, টেস্ট করার পর সব ঠিক আছে, দেন পর সে রান করে দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। সো তাহলে আমরা বেসিক্যালি কি করলাম, কোনো একটা প্রজেক্ট আমরা গিট থেকে নামানোর পর আমরা সেটাকে গিট ক্লোন করলাম, দেন মেভিনের মাধ্যমে আমরা একটা আর্টিফিকেট ক্রিয়েট করলাম, দেন আমরা আর্টিফিকেটটা রান করলাম। সো আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা দেখালো। তো এখন আমরা যে জিনিসগুলি আরও দেখবো সেটা হচ্ছে কি আমরা এই আর্টিফিকেটটা কীভাবে লোকাল আনতে পারি, আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কীভাবে দেখাতে পারি সেই জিনিসগুলো। তুমি মেভিনের টেস্টের প্রজেক্টে ক্লিক করলাম। সো এখন আমরা যে বিলগুলি করলাম সেই বিলটা এই জায়গাটা লাইক একটা গ্রাফ আকারে দেখাবে, সেই জিনিসটা আমরা করব। সো আমাদের কনফিগারে যাব, স্ক্রল করে নিচে যাব, স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে অ্যাড পোস্ট বিল অ্যাকশন এখানে ক্লিক করব। এখান থেকে পাবলিশ যে ইউনিট টেস্ট রেজাল্ট রিপোর্ট এটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করার পর আমাদের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আমাদের এখানে বলে দিতে হবে এবং আমাদের প্রজেক্টের সব কিছুই
বেসিক্যালি টার্গেটের ভিতরেই থাকবে। তো আমরা এখানে ছিলাম টার্গেটে। সো এলএস যদি আমরা দেই এলএস মাইনাস এল এ সরি সরি কোথায় আছি আমরা টার্গেটেই আছি। টার্গেট দেন আমাদের টার্গেটের ভিতরে এইটা একটা ফোল্ডার আছে শিওরফায়ার রিপোর্টস, এইটার মধ্যে ঢুকি এলএস। আমাদের এখান থেকে এই ফাইলটা আমাদের এক্সএমএল যে ফাইলটা এই ফাইলের লোকেশনটা দিতে হবে। সো আমরা এইটা পিডব্লিউটা যদি দেই তাহলে আমাদের যা শুধু এই টার্গেট থেকে এই ফাইলটা লোকেশনটা দিলেই হবে। দেন আমরা যদি স্টার দেন ডট যাই থাকুক এই ছিল এক্সএমএল, এটা আমরা দিব। সো এক্সএমএল যেই ফাইলগুলি আছে যতগুলি এক্সএমএল ফাইল থাকে সবগুলো দেখাবে। তো এখানে একটা এক্সএমএল ফাইলই আছে গেল এই যেটা। সো এটাই আমরা দিলাম। সো আমরা তাহলে টার্গেটের ভিতরে শিওরফায়ার ড্যাশ রিপোর্টের মধ্যে ওই রিপোর্টের যে ফাইলগুলি থাকে সেগুলো তো আমি সেভ দিই। সেভ দেওয়ার পর বেসিক্যালি এখানে যে গ্রাফটা আসবে এটার জন্য আমাদের লাইক 4-5 বার এইটা বিল করা লাগে, দেন আমাদের রিফ্রেশ করা লাগবে। তো আমি বিল নাও দিই একবার। একটু ওয়েট করতে হবে আমাদের, ওয়েট করতে আমি আরেকবার বিল নাও দিই। একটু রিফ্রেশ দিয়ে দেখি আসছে কিনা, দেখেন এসে পড়েছে। সো আমাদের গ্রাফটা এখানে শো করতেছে। তো আমরা এই জিনিসটাই করলাম। এখন যেটা আমরা করবো, আমরা যে আর্টিফিকেটটা করছি আর্টিফিকেট আমি এইখানে নিয়ে আসবো যাতে এখান থেকে আমরা ওটাকে ডাউনলোড করতে পারি। তো আমরা কনফিগারে যাই। সো এরপর আমাদের স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে যাওয়ার পর আমরা অ্যাড পিড অপশনে করার পর এখানে আর্কাইভ দ্য আর্টিফ্যাক্ট এটাকে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দিকে গেলে আমাদের এটা দেখাবে। সো এখানে আমাদের বেসিক্যালি বলে দিতে হবে যে আমাদের আর্টিফ্যাক্ট ফাইলটা যেটা যার ফাইল সেটা লোকেশনটা কোথায় আছে। তো আমরা জানি আমাদের এটা হচ্ছে টার্গেটের ভিতরে আমাদের সব কিছু আছে। সো এলএস দিই তাহলে দেখেন আমাদের এই যে আর্টিফ্যাক্টটা এই টার্গেটের ভিতরেই আছে। তো আমি যদি টার্গেট দিয়ে বলে দিই যে স্ল্যাশ স্টার ডট দেন জার ফাইল, তাহলে আমাদের এই লোকেশনে জার ফাইলটা থাকবে যেটাকে আমরা আর্টিফ্যাক্ট বলতেছি। তো এখানে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমাদের এখানে কতগুলো অপশন আছে। এর মধ্যে একটা আছে আর্টিফ্যাক্ট আর্কাইভ আর্টিফ্যাক্ট অনলি ইফ দ্য বিল্ড ইজ সাকসেসফুল, মানে আমাদের বিলটা যদি সাকসেস হয় তাহলেই আর্টিফ্যাক্টটা এখানে সেভ করবে, আদারওয়াইজ করবে না। যদি মনে করেন রং আর্টিফ্যাক্ট হয়, কোনো একটা ইরর হয়, সেটাকে আমার সেভ করার দরকার নেই। তো আমরা এই জিনিসটা চেক করে দিব। চেক করার পর আমাদের যেটা করতে হবে সেভ দিতে হবে। বিল নাও দিই। সো বিল নাও দিলে আমার এইখানে আর এই পাশে এখানে আমাদের এইটা দেখাবে। বিল নাও দিই। সার্টিফিকেট এসে বলছে রিফ্রেশ দিই তাহলে জিনিসটা শো করবে। দেখেন রিফ্রেশ দেওয়ার পর এখানে এটা শো করতেছে। তো আমি ইচ্ছা করলে এখন এখানে ক্লিক করে আমরা আর্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। তো এখন আমরা যেটা করবো যে আমাদের কোনো একটা লাইক সাকসেস হলো বা বিল্ড হলো যেটা আমাদের ইমেল নোটিফিকেশনের মাধ্যমে যাতে আমাকে নোটিফাই করে সেই জিনিসটা আমরা দেখব। সো আমি কনফিগারে যাই। স্ক্রল করে আমাদের নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর সেম অ্যাড পোস্ট বিল্ড অ্যাকশন এখানে ক্লিক করতে হবে। এখানে একটা অপশন আছে ইমেল নোটিফিকেশন। তো আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা আমরা দিয়ে দেবো। তো rajiv19831@gmail.com ইমেলটা দিয়ে দেবো। এখানে বলা আছে সেন্ড ইমেল ফর এভরি আনস্টেবল বিল এবং সেন্ড সেপারেট ইমেল টু ইন্ডিভিজুয়াল লাইক হু ব্রোক দ্য বিল। এটা দুইটাই আমি সিলেক্ট রাখবো। সিলেক্ট করার পর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা যেটা একটা কাজ করি সেটা হচ্ছে গিয়া কনফিগারে যাই। কনফিগারে যাওয়ার পর আমি কোডটা একটু লাইক রং কিছু দিয়ে দিই, যাতে 4টা দিয়ে দিলাম। তো বিলটা তাহলে ফেল করবে। বেসিক্যালি ফেলটা করলে ফেল নোটিফিকেশনটা আমার মাধ্যমে জানাবে। আমি বিল নাও দিই।
সো দেখেন এটা ফেল করেছে এবং আমাকে এটা ইমেলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে বিল্ড ফেল ইন জেনকিন্স। তো কি কোথায় কি সমস্যা হয়েছে এটা আমরা দেখতে পারবো। তো আমরা এটা দেখে বুঝতে পারবো যে কি হয়েছে। তো দেখেন এখানে এসএসএস আছে, তো এটা রং হয়ে গেছে। তো আমরা এটা যে প্রবলেমটা আছে সেটা ফিক্স আপ করে আবার আমরা বিল দিব। সো আমি আবার যাই, কনফিগারে যাই। সো আমরা যেই লাইক মিস্টেকটা করেছি বা যে ভুলটা করেছি সেই জিনিসটা আমরা দেখে এখান থেকে ফিক্স আপ করবো। দেন সেভ, আবার বিল নাও দিই। সো এখন গ্রিন দেখেন মানে সাকসেস হয়েছে। তো আমি যদি আবার যাই মেইলে, দেখেন জেনকিন্স বিল ইজ ব্যাক টু নর্মাল। সো এইটাই আমরা দেখতে পারবো। সো আজকে যেটা তাহলে আমি দেখলাম, তাহলে আমরা লাইক একটা গিট থেকে আমরা ক্লোনের মাধ্যমে মানে জেনকিন্সে সাইটটা নামালাম। নামানোর পর আমরা ওইটা আর্টিফিট ক্রিয়েট করলাম। আর্টিফিট ক্রিয়েট করার পর আমরা ওইটাকে রান করলাম। রান করার পর আমরা ওইটাকে ড্যাশবোর্ডে শো করলাম। তারপর এখানে ডাউনলোডের অপশনই আনলাম। দেন আমরা কীভাবে লাইক আর্টিফিক্ট রাইট হোক বা রং হোক সেটা ইমেলের মাধ্যমে আমাদের নোটিফাইড করে জানিয়ে দেওয়া হবে, সেই জিনিসটাও আমরা দেখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা জেনকিন্সের অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।